প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে, যেখানে তোমাদের পূর্ণমান রয়েছে 80 এবং সময় রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। এই সময়ের মধ্যে তোমাদেরকে এই প্রশ্নপত্রটি সমাধান করতে হবে। তোমাদের জন্য এর আগের পর্বে দেখো বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কোন কোন অধ্যায়গুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে সেখান থেকে হুবহু পরীক্ষাতে কিন্তু কমন পাবে। আর আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। এখানে প্রথমেই আলোচনা করব তোমাদের 18টা যে এমসিকিউ প্রশ্ন রয়েছে তার প্রথম যে নির্দেশ, যে ঠিক বিকল্পটি নির্বাচন করো। এখান থেকে এই যে 18টা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন তার সাথে কিন্তু উত্তরগুলো আলোচনা করব। যেমন দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক, তোমরা এখানে উত্তর করবে 9 জন লোক। নেক্সট প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা কি হয়, উত্তর করবে অদৃশ্য হয়েছে। 3, দেবতার গতিক ভালো নয়কো, এখানে বক্তা এখানে চন্ননীর মা। নেক্সট, ভাত গল্পে বুড়ো কর্তার জারক হয়েছিল, মানে কি রোগ হয়েছিল, বুড়ো কর্তার হয়েছিল কিন্তু ক্যান্সার। নেক্সট বলছে 5 নম্বরে, মর তুই মর তোর শতগোষ্ঠী মরুক, যার উদ্দেশ্যে এই উক্তি, মানে কার উদ্দেশ্যে এই উক্তিটি করা হয়েছে, এটি হয়েছে কিন্তু চৌকিদারের উদ্দেশ্যে। এবারে দেখব পরবর্তী 6 নম্বর প্রশ্ন। তোমরা কিন্তু এই সেটটা ভালো করে একবার প্র্যাকটিস করে নিও, এখান থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কি আওয়াজ, যে চাল চাই কাপড় চাই, অপশান ক। এর অথবা একটা প্রশ্ন রয়েছে যে গ্রিন রুমে ঘুমোয়, কে ঘুমন, গ্রিন রুমে কিন্তু কালীনাথ সেন ঘুমানোর কথা বলা হয়েছে, কালীনাথ সেন কিন্তু গ্রিন রুমে ঘুমন। নেক্সট প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত, কি হওয়া উচিত, অভাব নাটক। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বরে রয়েছে হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনিই হন, কি হওয়ার কথা এখানে বলা হয়েছে, সেখানে কিন্তু নায়ক চরিত্র হওয়ার কথা বলা হয়েছে। এরপরে এই অথবায় রয়েছে নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স, তোমরা করো 68 বছর। 9, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন, এখানে উত্তর করবে যে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অপশান ঘ। লাস্ট পার্টটাও কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে, এটা কিন্তু হবে না, উত্তর হবে অপশান ঘ, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এরপর তোমাদের 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, এটা কিন্তু শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে, কবিতা অংশটা সাজেশন পোস্ট করে দিয়েছি। যে ভোরের জন্য অপেক্ষা করছিল কি, উত্তর করো বাদামি হরিণ। নেক্সট 11 নম্বর, হা করে কেবল সবুজ খায়, কে হা করে সবুজ খায়, এখানে উত্তর করো শহরের, আচ্ছা এটা শহরের অসুখ করো, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি, ক্রোধ। 13 নম্বর, আলেকজান্ডার জয় করেছিলেন, কি জয় করেছিলেন আলেকজান্ডার, এটা প্রত্যেকের জানা আছে, ভারত। অথবা দিয়ে যে প্রশ্ন, যে হাসান আবদালের জঙ্গলের বর্তমান নাম কি, এটি করবে পাঞ্জা সাহেব, হাসান আবদালের জঙ্গলের বর্তমান নাম কিন্তু পাঞ্জা সাহেব। 14 নম্বর, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটি কোন সুরে প্রভাবিত, এটি একটি ভাটিয়ালি সুরে কিন্তু প্রভাবিত হয়েছে রবীন্দ্রনাথের এই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি। 15, সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। 16, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক বলা হয় কাকে, উত্তর করবে প্রশান্ত চন্দ্র মহলানবিশকে। 17, বিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম কি, দেখো পিসি সরকারের পুরো নাম হলো, উত্তর করবে প্রতুল চন্দ্র সরকার, ঠিক আছে, অপশন ক প্রতুল চন্দ্র সরকার। নেক্সট 18 নম্বর প্রশ্ন রয়েছে যে দুটি রূপের যে সমবায়, সেই দুটি রূপের সমবায়কে কি বলা হয়, এটা তোমাদের যে
রূপমূল অংশ রয়েছে সেই অংশ থেকে নেওয়া, রূপতত্ত্ব থেকে। এটার উত্তর করবে 18 দাগে যে এটা কিন্তু একটা মিশ্র রূপমূল, দুটি রূপের যে সমবায় তাকে বলা হয় মিশ্র রূপমূল। ঠিক আছে, দেখো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও কিন্তু বন্ধুদের মধ্যে, আর অবশ্যই এটা প্র্যাকটিস করো। এরপরে দেখাবো তোমাদের যে এসএকিউ যে কোয়েশ্চেনগুলো রয়েছে, শুধুমাত্র কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা সেগুলো অবশ্যই কিন্তু একবার দেখে নাও। এবারে দেখো এখানে তোমাদের বড় প্রশ্নগুলো রয়েছে, এসএকিউ পার্টগুলো। ঠিক আছে, এই যে বলেছে অনধিক 20টি শব্দে উত্তরগুলো দাও। এক হচ্ছে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছিল কেন? 2 সে স্বর্গসুখ পায়, কে কিভাবে স্বর্গসুখ পায়? 3 এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, কোন সাহেবের কথা বলা হয়েছে? অথবায় রয়েছে যে এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? 4 অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? এর অথবায় রয়েছে মরে যাব তবু ভুলব না, মানে কি ভোলার কথা বলা হয়েছে? স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল? অথবা গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্প মনে পড়লে হাসি পেত? নেক্সট রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন? আপনার রূপ। 7 সুন্দরী বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? ঠিক আছে, অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে লেখো, এটা খুবই ছোট হবে, এর উত্তরটা লিখবে। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন মানসিক যন্ত্রণা থেকে কবি কথা বলেছেন? খণ্ডধ্বনির অপর নাম কি? জোর কলম শব্দ কাকে বলে? লাং কাকে বলে? এই সমস্ত দেখো প্রশ্নের উত্তর কিন্তু আগে আমি করিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটা তোমরা ফলো করো, সেখানে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে পরপর করে। এরপরে এই প্রশ্নগুলো তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবেই, কারণ সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। আর এর পাশাপাশি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, টেলিগ্রামে সেখানে সমস্ত আপডেটগুলো পরপর করে দেওয়া হয়, এবং সেখান থেকে তোমরা চাইলে কিন্তু পিডিএফগুলোও নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এরপরে যে আলোচনা করব 3 মার্কস 5 মার্কসে তোমাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, 3 দাগে রয়েছে দেশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে ভারতবর্ষ থেকে আর কিন্তু ভাত থেকে, এই দুটো থেকে কোয়েশ্চেন রেখেছি। একটা হচ্ছে কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, মানে সে বলতে কার কথা বলা হয়েছে, আর জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? দেখো সাজেশনের প্রশ্নগুলোই কিন্তু এখানে রেখেছি আমি। 2 নম্বর বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে যায় কেন? এই দুটোর মধ্যে যে কোনো তোমাকে কিন্তু মাত্র একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে। তো এই হচ্ছে তোমাদের গল্প অংশ থেকে সাজেশান যে দিয়েছিলাম, তার মধ্য থেকেই প্রশ্নগুলো রয়েছে। এরপরে দেখো তোমাদের যে পার্টটা রয়েছে, এটা তো 3-এর 1 আর 2 গেল। এরপরে রয়েছে 4 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু সেম, তোমরা কবিতা অংশ থেকে এখানে পাবে 5 মার্কসের প্রশ্ন, দুটোর মধ্যে তোমাদেরকে লিখতে হবে মাত্র একটা প্রশ্ন। তো প্রশ্নগুলো কি কি সেটা তোমরা একবার এখান থেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, আর এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? আর 2, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, আর সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? এটি। ঠিক আছে, এবারে দেখব পরবর্তী তোমাদের প্রশ্ন 5 দাগ। দেখো 5 দাগে চলে যাও। 5 দাগে রয়েছে কি? এখানেও তাই, যে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, আর শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? 2, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। কমপ্লিট হলো। এর পরবর্তীতে যাও তোমাদের 6 দাগ। 6 দাগে রয়েছে, এটাও 150 শব্দের মধ্যে যে কোনো একটা। 1 নম্বর কি, যে বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল?
আর 2, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এবং এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। এই যে দুটো প্রশ্ন তোমরা দেখলে, এর মধ্যে তোমাদেরকে লিখতে হবে মাত্র একটা। ঠিক আছে, নেক্সট পার্ট এবার দেখব। এবারে রয়েছে কিন্তু 7 দাগ, এখানেও একটা লিখতে হবে যে চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো। চেংম্যান কে, তার মাথায় কেন আকাশ ভেঙে পড়েছিল? 2, দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। কি দেখে লেখকের এমন মনে হয়েছিল তার বিবরণ দাও। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 8 রয়েছে সাহিত্যের ইতিহাস অংশ থেকে 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এগুলো ভাষার পাঠের মধ্যে পাবে তোমরা। উদাহরণসহ ধ্বনিমূল সহধ্বনির সম্পর্কে বুঝিয়ে দাও। আর 2, গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার ও কি কি। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে বলছি আবারও, সাজেশন প্রশ্নটি তোমরা ভালো করে ফলো করো, হুবহু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী তোমাদের 9 দাগ, এখানেও তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। এটা চিত্রকলা চলচ্চিত্র যে পার্টটা রয়েছে, মানে সংস্কৃতির অংশ থেকে। 1, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো আর রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম। তারপর দিয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান, চলচ্চিত্র ইতিহাসে তপন সিংহের অবদান এবং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কি বিধানচন্দ্র রায় অথবা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। এই 4টের মধ্যে তোমাকে লিখতে হবে কিন্তু দুটো প্রশ্ন। ঠিক আছে, দেখো আবার দেখিয়ে দিলাম আমি এখানে। তো এই দুটো কিন্তু 5 5 টোটাল 10। এরপরের পার্ট দেখো, পরের পার্টে তোমাদের 10 দাগ, এখানে যেটা থাকবে যে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করে সেই নির্দেশ অনুসারে 400টা শব্দের মধ্যে একটা প্রবন্ধ তোমাদেরকে প্রবন্ধ রচনা লিখতে হবে। ঠিক আছে, তো বিষয় কি কি? 1 হচ্ছে যে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতিদানের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা, যেটা পরিবেশ পরিষেবা অরণ্য। আর আরেকটা হচ্ছে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা, মানে বিতর্কের বিষয় কি পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। ঠিক আছে, আরেকটা কি প্রদত্ত তথ্যসূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, বিষয় কি কাজী নজরুল ইসলাম। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।